নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। তোমাদের অলরেডি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবার এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হওয়া মানেই অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ যেটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, তার প্রিপারেশন শুরু হয়ে যাবে। প্রথম দুটি পরীক্ষা তোমরা 40 নাম্বার করে দিলেও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের দিতে হবে প্রত্যেকটি সাবজেক্টে 90 নাম্বার করে। তাই ভালো করে প্রিপারেশন নেওয়া কিন্তু এখন থেকেই প্রয়োজন, এবং সেই কারণেই আজকে সিলেবাসের ভিডিওটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কারণ সিলেবাস যদি তোমাদের নখদর্পণে থাকে তাহলে এই সিলেবাস তাড়াতাড়ি কমপ্লিট করে সেটিকে রিভাইজ দেয়া কোনো সমস্যা তোমাদের হবে না। তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখেই বিভিন্ন সাবজেক্টের সিলেবাসগুলি আমি তোমাদের দিয়ে দেব, তারপরে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। তো সেই মতোই আজকে নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে নাও এবং তোমরা দরকার হলে ভিডিওটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো সিলেবাসের অংশগুলি, এতে তোমাদেরই সুবিধা হবে। তো মনোযোগ সহকারে দেখো, কোথাও ভিডিওটি স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট বেঙ্গলি সিলেবাস 2026, পূর্ণমান 90, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট 90 নাম্বার করে পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষা হবে নভেম্বর মাস নাগাদ, অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রথমে সাহিত্য সঞ্চয়ন বইয়ের কোন কোন পাঠগুলি তোমরা প্রস্তুত করবে সেগুলি দেখে নাও। সাহিত্য সঞ্চয়ন বইয়ে তোমাদের পড়তে হবে বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া, প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ, কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা। নতুন এই 6টি পাঠ অর্থাৎ 6টি যে গল্প কবিতা তোমাদের রয়েছে সেটি তোমাদের পড়তে হবে। তার সাথে অতি অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত পাঠ অর্থাৎ যেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো সেগুলিও তোমাদের পড়তে হবে। অর্থাৎ তোমাদের স্কুল থেকে বলে দেবে এবার এগুলির মধ্যে সবকটি তোমাদের পরীক্ষা হবে না স্কুল থেকেগুলি বেছে দেবে। মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে কিন্তু সমস্ত বইটি দেয়া রয়েছে। এবার তোমাদের স্কুলে একটু জিজ্ঞাসা করে নিও যে তোমাদের সবকটি পাঠ পড়তে হবে কিনা। এরপর সহায়ক পাঠ তোমাদের যেটি রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়ের লেখা, তার 3 নম্বর যে গল্পটি তোমাদের সিলেবাসে রয়েছে স্বর্ণপর্ণী, সেটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। করভাস এবং বোমযাত্রীর ডায়েরি অলরেডি তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে নিয়েছো। মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে কিন্তু এই 3টি গল্পই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেয়া রয়েছে, কিন্তু বেশিরভাগ স্কুলেই শুধুমাত্র তৃতীয় যে গল্পটি নতুন রয়েছে স্বর্ণপর্ণী সেটি পরীক্ষা হয়। তোমরা তোমাদের স্কুলে জিজ্ঞাসা করে নিও যে এই স্বর্ণপর্ণী পরীক্ষা হবে নাকি তোমাদের 3টি গল্পই অবশ্যই পড়তে হবে, জিজ্ঞাসা করে নিও। তবে আমার ধারণা বেশিরভাগ স্কুলে শুধুমাত্র স্বর্ণপর্ণী পরীক্ষা হবে। এরপর ব্যাকরণ অংশ থেকে রয়েছে অব্যয় ও ক্রিয়া, কিন্তু তার সাথে প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণের সমস্ত অধ্যায় যেগুলি তোমরা পড়ে এসেছো সেগুলিও কিন্তু পরীক্ষা হবে। তাই সিলেবাসটি কিন্তু বেশ বড় রয়েছে, প্রিপারেশন নিতে হবে, তারপরে নতুনগুলো পড়তে হবে এবং তারপরে পুরনোগুলো রিভাইজ দিতে হবে এবং তারপরে তোমাদের রিভাইজ আবার পুনরায় সমস্ত সিলেবাসে দিতে হবে। তাই পড়াশোনা এখন থেকেই শুরু করে দাও। এবং নির্মিতি অংশে তোমাদের গল্প লিখন এবং প্রবন্ধ রচনা পরীক্ষা হবে। এটি হলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার নবম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস। তোমরা সম্পূর্ণ সিলেবাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, দরকার হলে এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং কোনো প্রশ্ন যদি সিলেবাস সংক্রান্ত তোমাদের থেকে থাকে আমাকে কমেন্ট করে তোমরা জানিও, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং কোনো অংশ বুঝতে অসুবিধা হলে সেটিও কিন্তু কমেন্ট করে জানিও। এটি হলো নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে। এই সিলেবাস অনুযায়ী আজ থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং কোনো জায়গায় কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।